ভারতীয় নাগরিক সেটা আজকে প্রমাণ করলো যে আজকে যেভাবে আমাদের উপরে হয়রানি চলছে, ভারতীয় নাগরিকদের উপরে যে হয়রানি চলছে, যে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে, হিয়ারিং এর নামে এসআইআর এর নাম করে পরিকল্পিতভাবে যে ইলেকশন কমিশনার যে কার্যকলাপ করছে, এটা খুবই নিন্দনীয় এবং খুব আমরা ব্যথিত ভারতীয় নাগরিক হিসাবে। তাই আজকে ফুরফুরা শরীফের আমরা গ্রামবাসী ভাইরা দলবদ্ধভাবে আজকে একটা প্রতিবাদ মিছিল করা হয়েছিল। প্রথমত আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে নির্বাচন কমিশনার এসআইআর হওয়ার আগে যে কথা, যে বক্তব্য, যে মন্তব্য করেছিল ভিডিও ফুটেজের মাধ্যম দিয়ে, সেই কথার উপরে কিন্তু জ্ঞানেশ কুমার এখনো পর্যন্ত নেই। আগামীতেও এই কথা বর্তমানে যেটা বলছে তার উপরে থাকবে কিনা এরও কোনো নিশ্চয়তা নেই। কেন এক এক দিন এক এক সময় ঘুম থেকে উঠে ইলেকশন কমিশনার এক এক রকম গল্প শোনাচ্ছে। তো আমাদের বক্তব্য এক জায়গায়, যে গাইডলাইন আগে বিগত দিন ভারতীয় নাগরিককে দেওয়া হয়েছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যের, এই রাজ্যে যেহেতু এসআইআর হচ্ছে, এই রাজ্যের নাগরিককে যে সুন্দরভাবে ভারতীয় নাগরিককে, এই রাজ্যের মানুষদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছিল যে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম থাকবে এবং একটা ম্যাপিং সিস্টেমে 2002 এর পরে যাদের নাম উঠেছে, তাদের 6টা আত্মীয় স্বজনের সাথে যদি তাদের ম্যাপিং লিঙ্ক মিলে যায়, তাদের কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। এটাই ইলেকশন কমিশনারের মূল কথা ছিল। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে, সেটা 2002 এ অলরেডি যাদের নাম আছে তাদেরকে পর্যন্ত হিয়ারিং এ ডাকা হচ্ছে। তো আমাদের কাছে সব থেকে বড় বিষয়, ভারতীয় নাগরিক হিসাবে দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে এই ইলেকশন কমিশনার যে কার্যকলাপ করছে এর বিরোধিতা আমাদের করা, এবং যেভাবে আমাদের উপরে ইলেকশনের কমিশনার তাদের যে গাইডলাইন বর্তমানে দিচ্ছে, আগামী যে দিতে এর উপরে থাকতে পারবে এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য সুপ্রিম কোর্ট গতকালকে যে বিধি নিষেধ যেগুলো আমাদেরকে দিয়েছে, ভারতের উচ্চতম আদালতের বিধি নিষেধকে কার্যকারী করা হোক এবং এসআইআর এর নামে, হিয়ারিং এর নামে পরিকল্পিতভাবে নাগরিকের উপরে যেন কোনো অত্যাচার না করা হয় এবং নাগরিককে যেন যথাযথ সুবিধা ফেসিলিটি দিয়ে তাদেরকে বৈধ ভারতীয় নাগরিক, যেহেতু তাদের ডকুমেন্ট সাবমিটের মাধ্যমে বৈধ ভারতীয় নাগরিক হিসাবে তাদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হোক এবং জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ঐক্যের সাথে, এটা আমাদের প্রত্যেকের নৈতিকতার দায়িত্ব। প্রত্যেকটা ভারতীয় নাগরিক ভারতের বুকে থাকবে। আরেকটা শেষ কথা আমি বলবো, যদি ভারতীয় নাগরিক হিসাবে ভোটাধিকার তারা পেয়েছে এবং তারা নিজ নিজ ভোট প্রদান করে ভারতের বুকে এমএলএ বলেন, এমপি বলেন, বিধায়ক বলেন, বিভিন্নভাবে যারা আজকে জনপ্রতিনিধিত্ব করছে, তাদেরকে কিন্তু আমাদের ভোটের মাধ্যমেই তারা জনপ্রতিনিধিত্ব করছে। যদি আমরাই অবৈধ হই, ভারতের নাগরিক হিসাবে যদি আমাদের স্বীকৃতি না পায়, তাহলে তারা কি করে আজকে এমএলএ, এমপি এই সমস্ত কার্যকারী জায়গায় তারা তাদের ফেসিলিটি পাবে কি করে? তাহলে তাদেরকে অবৈধ ঘোষণা করা হোক এবং তাকে অবৈধ ঘোষণা করে টোটাল ভারতীয় 140 কোটি মানুষের এসআইআর হোক। এবার এই এসআইআর এর ডকুমেন্ট সাবমিট হিয়ারিং এর মাধ্যম দিয়ে যারা বৈধ ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পাবে, তারা এবার নির্বাচন করে টোটাল এমএলএ, এমপি এবং প্রত্যেকটা উচ্চ পদস্থ যারা জনপ্রতিনিধিত্ব করছে তাদেরকে আমরা আবার স্বীকৃতি দেব। এটাই আমাদের আজকে বক্তব্য। সেটা খুবই দুঃখজনক ব্যাপার। বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে, আমি যেটা বললাম বক্তব্যতে, সেটাই যে অনেক অসুস্থ মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষ, বিভিন্ন ধর্মের আছে, যারা প্রত্যেক দিন খাটাখাটনি করে কিছু উপার্জন করে তার পরিবারকে একটু অন্ন যোগায়। আজকে তাদের উপরে যে অত্যাচার নেমে এসেছে সেটা আমাদের বুঝতে হবে। অতএব মূল কথা হচ্ছে, বেশি আমি লম্বা চওড়া করবো না, ভাই বলেছেন অনেক কিছু। তা মূল কথা এটাই, আমাদের এভাবে একতাবদ্ধভাবে সর্বধর্মের মানুষ, সর্বস্বজাতির মানুষ, সর্বগোত্রের মানুষ, সর্ব জায়গায় এভাবে মিছিল, এভাবে আলাপ আলোচনা, সভা আমাদের এখন করতে হবে। তাছাড়া উপায় নেই। তার সাথে সাথে আমাদের এরকম প্রতিবাদ যদি একভাবে চলে, অন্য দেশে দেখেছেন প্রতিবাদের জন্য নেপাল থেকে নিয়ে, শ্রীলঙ্কা থেকে নিয়ে, দেখবেন অনেক প্রধানমন্ত্রী, অনেক মানুষ দেখবেন মাঠের উপর দিয়ে তারা দৌড়চ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেরকম একটা ব্যাপার আমাদের ঘটাতে হবে। তাছাড়া কোনো লাইন নেই আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে শুধু এই জাত ভেদাভেদ করবেন না। মানুষ আমরা আদম সন্তান, এটা চিন্তা করে আমাদের কাঁধে কাঁধ মিলে লড়াইটা চালাতে হবে। হ্যাঁ, অবশ্যই অনেক মানুষ আত্মহত্যা করছেন, অনেক মানুষ মারা যাচ্ছে টেনশনে, তাদেরকেও ভুল নোটিশ পাঠাচ্ছে। বিশেষ করে তার কাছে আধার কার্ড
ভোটার কার্ডটা ছেড়ে দেন, ওটা তো লাগবেই। তার সঙ্গে পাসপোর্ট পর্যন্ত, এরকমও খবর আছে পাসপোর্ট পর্যন্ত তার আছে, পাসপোর্ট আছে। অ্যাডমিটটাকে নিশ্চিত করলো কালকে সুপ্রিম কোর্ট, আবার ওটাকে করেছে। তা যাই হোক, আরও বাদবাকি অনেক পর্চা আছে, তার সঙ্গে বিভিন্ন যে কাগজগুলো দেওয়া হয়েছে সবই আছে। কিন্তু তার বাদেও তাকে বলছে আপনার একটা নাম, জাস্ট একটা নাম, একটা অক্ষর, একটা লেটারের জন্য বলছে আপনার নাম্বার আপনি নিন। তাহলে কি হবে বলেন, মানুষ কোথায় যাবে, কাকে ধরবে বলেন? আমরা যে কমিশনকে, আমরা একটা কমিশন মানে হচ্ছে পাবলিকের, এটা কোনো কোনো মানে রাজনৈতিক কোনো দলের নয়, স্পেশালি কোনো দলের নয়, এটা পাবলিকের কমিশন মানে। তাহলে আমরা কমিশন, ভোটার কমিশন যা আছে, আমরা তারপরে আস্থা রাখি পাবলিক। তিনি যদি এরকম করে তাহলে আমরা কোথায় যাব? অতএব এই নিয়ে আমাদের বলে যেতে হবে, প্রতিবাদ করে যেতে হবে। ইতিহাস বলছে প্রতিবাদ করে করে উত্থান হয়েছে, পতন হয়েছে, ইতিহাসের একটা কথা আছে। অতএব কেউ যদি মনে করে আমি চেয়ারে বসে আছি, আমি পাওয়ারে আছি, আমাকে কেউ নামাতে পারবে না, এটা ভুল। ইতিহাসের একটা কথা আছে, উত্থান যার আছে পতন তার আছে। অতএব পতন হবে। অনেক মানুষের বদদোয়া আছে, বিভিন্ন তারা বলছে, তারা কাঁদছে, তাদের চোখের পানি, চোখের অশ্রু কোনোদিন এদিক ওদিকে যাবে না। তাদের ভিতরে যে দুঃখ ব্যথা, এটা লাগবেই আমি মনে করি। আমরা আজকে রাস্তায় নেমেছি, প্রতিবাদ সভা করলাম। ইলেকশন কমিশনার আমার দেশের সংবিধান বিরোধী কাজ করছে, তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। কারণ আমরা দেখছি ইলেকশন কমিশন যার 4টে ছেলে, তাকে 6টা ছেলে বলে নোটিশ পাঠাচ্ছে, যার 6টা ছেলে তাকেও নোটিশ পাঠাচ্ছে, এবং যার নাম ভুল তাকেও নোটিশ পাঠাচ্ছে। আমার কাছে কথা হলো যে আমার ভারতবর্ষের কোন সংবিধানে লেখা আছে যে 4টে, 6টা, 7টা, 8টা করে সন্তান নেওয়া যাবে না? কোন সংবিধানে লেখা আছে? আজকে আমার দেশের প্রধানমন্ত্রী, তারও তো ভাই বোন 6টা। আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারও তো ভাই বোন 6টা। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তারও তো ভাই বোন 7টা। তাদেরকে তো হিয়ারিং নোটিশ পাঠানো হলো না। আজকে দেশের জনগণকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে তাদেরকে নাজেহাল করা হচ্ছে। এখন তারা বলছে না, নামের মিসম্যাচ আছে, নামের অক্ষর ভুল আছে। তাহলে তাই যদি হয়, 2002 সালে আমার নাম ছিল সাফেরি সিদ্দিকী, ছিল না। আমি 2007-এ, 2008-এ, 2010-এ, 2015-য় ইলেকশন কমিশনার যে ফর্মটা দিয়েছিল, সেই ফর্ম ফিল আপ করে আমি আবার সংশোধন করলাম, সাফেরি সিদ্দিকী করলাম। কিন্তু করার পরে আমার কাছে যখন আই কার্ডটা আসছে, তখন আর সাফেরি সিদ্দিকী নয়, তখন সাফারি সিদ্দিকী হয়ে গেছে। ভুলটাকে করেছে ইলেকশন কমিশনার করেছে, যারা ভোটার আই কার্ডের ডিপার্টমেন্টে আছে তারা ভুল করেছে। আবার তারা নিজেরা ভুল করে দেশের জনগণের কাছে আবার হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে, আপনার নাম ভুল আছে, আপনাকে ডাকা হচ্ছে হিয়ারিং এর জন্য। আমরা এসআইআর এর বিরুদ্ধে নই, আমরা হিয়ারিং এর বিরুদ্ধে নই, কিন্তু এই হিয়ারিং এর নামে যেভাবে আমার রাজ্যের জনগণকে নাজেহাল করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। আজকে আমার বাপের 4টে ছেলে, আমাকে বলা হচ্ছে আপনার 6টা ছেলে, আপনি প্রমাণ করুন। তাহলে আমরা 6 ভাই, আমরা তো 4 ভাই, আবার এক্সট্রা 2টো ভাই পাবো কোথা থেকে? আমার বাপ কি অন্য জায়গায় কোনো জায়গায় কিছু করে রেখেছে? সেই ভাইগুলো আবার এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে এর জন্য দায়ী ইলেকশন কমিশন। তাহলে আজকে আমি অনুরোধ করব, যাদের কাছে যারা 4 ভাই, তাদেরকে 6 ভাই দেখানো হয়েছে। তাহলে ইলেকশন কমিশন, তাহলে আপনারা সেই শূন্যস্থানগুলো পূরণ করুন। আপনারা 2টো করে ডাটা সেই বাপের কাছে পৌঁছে দিন। আজকে এভাবে আপনারা জনগণকে নাজেহাল করছেন, অবিলম্বে নাজেহাল করা বন্ধ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ শুধু অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে ভর্তি আছে, ক্যান্সারের পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, অক্সিজেন নিয়ে পড়ে আছে, তাদেরকে পর্যন্ত হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। আজকে কত দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হিয়ারিং এ গিয়ে তারা সঙ্গে সঙ্গে তারা অক্সিজেনের অভাবে তারা মৃত্যুবরণ করছে। আজকে আমি মনে করব, আমার রাজ্যে যতগুলো মানুষ মারা যাচ্ছে এই হিয়ারিং এর নামে, আজকে আপনার ডাটা সংশোধনের নামে, আজকে আমি মনে করব ইলেকশন কমিশন তাদেরকে মার্ডার করছে। অবিলম্বে আমি আমার রাজ্যের, আমি আমার দেশের ইলেকশন কমিশন যিনারা আছেন তেনাদের কাছে অনুরোধ করব, আগামী কাল থেকে, যেহেতু গতকালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আগামী বুধবার থেকে প্রত্যেকটা পঞ্চায়েত বেসিস যদি আপনারা হিয়ারিং এর সুব্যবস্থা না করেন এবং অসহায় দেশের নাগরিকদের যাতায়াতের নিরাপত্তা আপনারা না দিতে পারেন,
তাহলে আগামী কাল থেকে আমরা বিডিও অফিস ঘেরাও করব। আমরা আগামী কাল থেকে আমরা বিডিও গিয়ে হিয়ারিংটা আমরা বন্ধ করব, আমরা বয়কট করব।